নমস্কার, হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির মান বাগানে। মান বাগানটা এর আগে তোমাদের দেখিয়েছিলাম। এবার ওদের অবস্থাটা কেমন হয়েছে, সম্পূর্ণ বিনা পরিচর্যায় কিভাবে মান গাছ তৈরি করা যায় সেটা বলার জন্য আজকে এসেছি, এবং খুব সুন্দর গাছ হয়েছে। তো চলো দেখায়। তার সঙ্গে এতটা বড় জায়গা ভাসুর একাই পরিষ্কার করেছেন, আর তার বয়স এখন ৮৬ বছর বয়স। তিনি এতটা পরিশ্রম করেন, বলতে নয় তার সুগার প্রেশার কিছুই নেই। তিনি একদম নর্মাল, তিনি একদম স্বাভাবিক ইয়াং বয়ের মতন আচরণ, তার সাইকেলিং করা, তার সব কিছু কিন্তু একদম পারফেক্ট আছে। তো চলো বাগান দেখা যাক। দেখতেই পাচ্ছ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত একদম পরিষ্কার উনি একাই করেছেন, একটা কিছু নেই, একদম পরিষ্কার। এটা তো পরিষ্কার, আর এটা তো আমার বাগান। দেখতেই পাচ্ছ এখানে পরপর আমার যে গাছগুলো আছে দেখা যাচ্ছে, আর ওই ছাদ। তো চলো দেখাই। এদের বয়স মোটামুটি ১ বছর হলো। ১ বছরে কিছু কিছু গাছ তোলা হয়ে গেছে, অনেকটাই মান হয়েছিল, বেশ অনেকটা উঠেছে। আর ওখানে সব হচ্ছে ছোট ছোট। দেখাতে দেখাতে যাব দর্শক বন্ধু। দেখো একটা লাগালে কত হয়, কত হয়, কিচ্ছু পরিচর্যা না, জাস্ট লাগিয়ে দেওয়া হয়েছে। একটা থেকে অনেকগুলো গাছ, আর মাঝেরটা দেখো মোটামুটি ১-১.৫ হাত মতন হয়ে গেছে। বড় গাছগুলো বড়র মতন হচ্ছে, তার পাশ দিয়ে ছোট গাছ বেরোচ্ছে। এই যে একটা সিস্টেম, খুব সুন্দর দর্শক বন্ধু, খুব সুন্দর। একটা একটা করে লাগানো হয়েছিল। কিছু গাছ আমাদের শুয়োর এসে খেয়ে গেছিল, কারণ শুয়োরের তো প্রধান খাদ্য তোমরা জানো। জাস্ট লাগিয়ে দাও, তবে যেখানে রৌদ্র আসে সেখানে কিন্তু মান গাছ লাগাতে হয়। আর এর পরিচর্যা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জাস্ট লাগিয়ে দিলে হয়ে গেল। তবে একটা লাগালে তার পাশ দিয়ে আরও অনেক বেরোচ্ছে, সেগুলো কিন্তু তুলে লাগানো যাবে। এই দেখো কত বড় হয়েছে। এই এক একটা মান যদি বিক্রি করা হয়, অনেক টাকা দিয়ে বিক্রি করা হবে। যিনি লাগিয়েছেন তিনি বুঝবেন ব্যাপারটা। এখনো পর্যন্ত আমরা খাইনি, একটাও খাইনি। দেখো কি সুন্দর লাগছে। পুরো জায়গাটা মান গাছ দিয়ে কভার করা হয়ে গেছে। প্রচুর ছিল গাছ, কিন্তু ওই দিকটা শুয়োর এসে খেয়ে গেছে। এদিকটা আমাদের আবারও চাষাবাদ হবে, বুঝতেই পারছো। পুজোর আগে আমাদের এখানে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সব লাগানো হয়। এখানে একটা উচ্ছে গাছ আছে। এই যে ঘাস দেখছো পরিষ্কার, সব কিন্তু উনি একাই করেছে, কোদাল দিয়ে করেন। ওই যে ফাঁকা গাছ জায়গাটা দেখছো, ওটাও ছিল, কিন্তু ওটা শুয়োরে খেয়ে গেছে। আর এই যে দেখছো, এইটা উনি সকালবেলায় পরিষ্কার করেছেন। কতটা একদিনে উনি করতে পারেন সেটা দেখো, আমি এখান থেকে দেখাই। এই যে ভিজা গাছটা দেখতে পাচ্ছ জায়গাটা, এখান থেকে ওই পর্যন্ত উনি আজকের কাজ করেছেন। ভোর ৫টায় উঠে উনি এইগুলো করেন। পুরো ভুসভুসে মাটি। একটা ঘাস নেই দেখো। এই হচ্ছে আমাদের এলাকা। আমাদের ওইদিকে কলা বাগান আছে, ওদিকে তোমাদের তো দেখিয়েছি কলা, জাম। এটা হচ্ছে আমাদের লিচু গাছ, অসাধারণ লিচু। গতবার প্রচুর লিচু হয়েছিল, দেখিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে দেখো যে কতটা আমাদের মান বাগান। দর্শক বন্ধু, ফেলে রাখা জায়গায় আর কিছু লাগাও না লাগাও, ড্রাগন আর মান লাগাও, যেটা আমার বাড়িতে আমি করছি। আমার
আওতায় যেটুকু আছে সেটা আমি ড্রাগন লাগাচ্ছি। আর এটা আমার ভাসুর দেখাশোনা করছে। তো ভাসুর এটা করেছেন, কিছুই না, লাগিয়ে দিলেই হয়ে গেল। আর একটা থেকে অনেকগুলো, এটা ড্রাগন, একটা ডাল লাগালে অনেকগুলো চারা হয়ে যাবে। 2 বছরের মধ্যে প্রচুর প্রচুর চারা হয়, এটাও ঠিক তাই। তাই বলবো দর্শক বন্ধু, আর জায়গা ফেলে না রেখে তোমরা এই গাছগুলো করতে পারো। আর চারা এখান থেকে দেবে কিনা বলতে পারবো না, কারণ ব্যাপারটা হচ্ছে ওনার এসে খোঁজ করতে পারো। কিন্তু আমার কাছে যে যা এসে চারা চাই, অবশ্যই যেটা আমার কেনা নয় সেটা আমি কিন্তু সব দিয়ে দিই। আর বাগানবিলাস, অ্যাডিনিয়াম, সেগুলো তো আমার কেনার শখের, সেখান থেকে আমি চারা করেও কিন্তু দর্শক বন্ধুদের সাহায্য করি। সাহায্য বলবো না, গিফট করি, এটা আমার মনের আনন্দ। তো ঠিক তেমনই এখান থেকে মানের চারা যদি নিতে চাও, ওনার সঙ্গে যোগাযোগ করবে। উনি যদি দেয় অবশ্যই আমার ভালো লাগবে। আমার কোনো শুভাকাঙ্ক্ষী বা আমার ফ্যান যদি কেউ নিতে চাও, অবশ্যই এসে ওনার সঙ্গে যোগাযোগ করবে। তো আজকের ভিডিওটার একটাই উদ্দেশ্য, যে যারা জায়গা ফেলে রেখেছো, যাদের অর্থ উপার্জন করার কোনো রাস্তা নেই, তাদের উদ্দেশ্যে বলবো যে ড্রাগন আর মান লাগিয়ে দাও। ব্যাস, দেখতেই পাচ্ছ বিশাল বড় জায়গা, এক প্রান্ত, এক কর্নার দিয়ে, এক পাশ দিয়ে গাছ বসানোই আছে। আপনা আপনিই হচ্ছে, আপনা আপনি প্রকৃতির আবহাওয়াতেই ওরা বড় হচ্ছে, ওদের বাইরে থেকে কোনো পরিচর্যা করতে হয় না। উপরন্তু এক একটা মান বেশ ভালো দামে বিক্রি হয়। এই জন্যেই বলবো দর্শক বন্ধু, বারবার অনুরোধ করব যে এই গাছটা তোমরা লাগাও। অবশ্যই রৌদ্র থাকতে হবে, রৌদ্র না থাকলে কিন্তু এই জিনিসটা খাওয়া যাবে না। এই জিনিসটা কাঁচাও খাওয়া যায়, শুকিয়ে ভেজেও খাওয়া যায়, অনেক রকম করে কিন্তু এই জিনিসটা মানে মানটা আমরা খেতে পারি। মান প্রচুর গুণ আছে। ওল কচু মানেই হচ্ছে সমান, মানে প্রত্যেকেরই অনেক গুণ থাকে, তার জন্যই মানুষ এটা বেশি করে খায়। দর্শক বন্ধু, আজকে যে ভিডিওটা একান্তই আমার উপকারার্থে দর্শক বন্ধুদের এটা দেখালাম। তোমরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে হবি অফ সুলেখা তোমাদের সব সময় কিছু না কিছু উপকার করে দর্শক বন্ধু। আর আবদার তো রইলেই নতুন বন্ধুর প্রতি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধু দেখলে হবে না, চ্যানেলটার পাশে থাকতে হবে। যেহেতু আমি মহিলা, খুব খুব কষ্ট করে সব কিছু সামলেও কিন্তু এই ভিডিওগুলো তোমাদের জন্য উপহার দিই। ওই জন্যই বলবো, আবদার রইল যে তোমরা কিন্তু পাশে থাকো। আজকে আসি, সকলে খুব ভালো থাকবে।